আমাদের সমাজে এমন অবস্থা হয়েছে, নামাজের কোনো খোঁজখবর নাই। এমনও মানুষ আছে সপ্তাহে মসজিদও যায় না, এমনও মানুষ আছে যে 2 ঈদের নামাজে বসে যায় না। আছে না নাই? এমন মানুষ আছে। কি ঘাট ফেরা জাতি রে ভাই, কারটা নয় না, কার সামনে নয় না, একটা বার চিন্তা করে না। সে মসজিদের সামনে বুক ফুলাইয়া হেঁটে হেঁটে যায়, অথচ ঘাড়টা আল্লাহর সামনে নয় না। চিন্তা করেন, যেই আল্লাহ তাকে বানাইলো সে কিছুই ছিল না, আল্লাহ তাকে অস্তিত্ব দিল, যেই আল্লাহ তাকে রিজেক্ট দান করলো, যেই আল্লাহ তাকে এত সুন্দর জীবন দান করলো, যেই আল্লাহ অক্সিজেন দিল, যেই আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেয়, যেই আল্লাহ জমিন থেকে ফসল উৎপন্ন করে, আল্লাহর রিজেক্ট খায়, আল্লাহর বাতাস খায়, আল্লাহর নিয়ামত ভোগ করে, আর সেই আল্লাহর সামনে তার কাঠটা নয় না, তার মতো কাঠটা এই দুনিয়ার জমিনে আর নাই। ঠিক না বেঠিক? এই কাঠটা বেটা আল্লাহ মটকাইয়া দিব। ফেরেশতারা কবরে যাওয়ার পরে তোর ঘাটটা আগে মটকাইব। কি ঘাড় রে ভাই, ঘাড়টা নয় না, সেজদা দেয় না, আল্লাহর কদমে লুটে পড়ে না, তোমার মতো নাফরমান বেটা এই দুনিয়ার জমিনে আর নাই। যে নামাজ পড়ে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে কাফের। ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে কাফের। শুধু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে ওই ব্যক্তি কাফের না, কুফরি করবে।